ইব্রাহিম মেম্বার ওরই ইশারা ইঙ্গিতে ইব্রাহিম মেম্বার তজুমুদ্দিন উপজেলার নিচে আমাকে প্রতি হামলা করছে। আমার ইউনিয়নের প্রকৃতপক্ষে জেলেদের চাউল জেলেদেরকে দেওয়া হয় না, যাদের তালিকার নাম আছে তাদেরকে দেওয়া হয় না, যাদের কার্ড আছে তালিকা দেওয়া না। ওদের নেতৃত্বে যারা রাজনীতি করে, তারা মুদি দোকানদার, যারা মনে করেন বিভিন্ন ব্যবসা জড়িত, তাদেরকে মূলত চালগুলি দেয়। এবং কিছু চাল চুরি করে অলরেডি তারা পরিশোধের ইয়াতে গোডাউনে রাখি আসছে, মনে করেন অর্ধেকটা দিয়া ডাইন বাম করে দিয়া বাকিগুলি ওখানে রাখি ওখান থেকে সাপ্লাই দিয়ে দেবে। আমি এটা টিউনু স্যারকে অবগত করছি। আমি গতকাল রাত্রের 12টা মেসেজ দিছি, স্যারকে ফোন করছি, জানাইছি। এবং আজকে সকালে যাইয়া সশরীরে যাইয়া আমি সকাল থেকে অনেক গ্লাস পানিও খাইনি, সশরীরে যাই টিউনু স্যারকে আমি জানানোর পরে টিউনু স্যারে গোডাউনে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে, দেখা এখনও চাউল আছে গোডাউনে। অপর দিকে ওই এই প্যানেল চেয়ারম্যান হোক বা ওইলে ইব্রাহিম মেম্বারকে ডাকছে, ডাইকিয়া বলছে যে কি খবর আপনার, এই ঘটনা তালিকা না করে আমার চাউল দেওয়ার উদ্যোগটা কেন নিলেন? পরে বলো যে স্যার আমি এখন তালিকা লইছি, এখন অনুমোদন করে। তাহলে আমি লোক এখন পরিষদের সামনে ঝাম দিয়ে রয়েছে চাউল নেওয়ার জন্য, আপনি এখন আমার তালিকা অনুমোদন নেবেন? তাহলে মৎস্য অফিসার সেলিম মেম্বার ইব্রাহিম মেম্বার আপনারা সহ এই তালিকাটা আগে অনুমোদন করেন। অনুমোদন করার পরে তারপরে যে আমরা চাউলটা দিয়ে, মানে শুধু আজকে না, অতীতের নেই যে 5ই আগস্টের পর থেকে ব্যাপক অনিয়ম করতেছে ওরা বিএনপির নামে। আমি একজন বিএনপির একনিষ্ঠ কর্মী এবং ত্যাগী। আমি দীর্ঘদিন ধরেই চেষ্টা করছি সাধারণ মানুষের সুফলভোগী ব্যক্তিগুলি পাওয়ায় দিতে যাওয়া। আমি ভোলাতে জেলায় আমরা অনেক সাংবাদিক অবগত আছে, এমন কোনো সাংবাদিক নেই যে আমি তাদেরকে ইনফরমেশন না করছি যে ভাই আমাদের ইউনিয়নে অনিয়মটা হচ্ছে। খাদ্য গুদামে যখন ফোন দেওয়ার পরে যখন প্রমাণিত হইলো, প্যানেল চেয়ারম্যানের কাছে ফোন দিয়ে আনাইলো, মৎস্য অফিসে আনাইলো যে এখনও চাউল কেন খাদ্য গুদামে রয়ে গেল। ওই যে খাদ্য গুদামে এখনও চাউল রয়ে গেছে, এখনও 7 টন চাউল রয়ে গেছে। কথা বুঝছেন না? এটা কিন্তু পরিশোধে নেয় নেয়, পরিশোধের গোডাউনে নেয় নেয় যে যে এই কারণেই আমার উপরে হামলাটা করছে। কথা বুঝছেন? আমার দাবি হলো যে এই চালগুলি আমার ইউনিয়নের সাধারণ মানুষ সুফলভোগীরা যেন চাউলগুলি পায়, প্রথম দাবি। এই জন্য আমার প্রচেষ্টা। দ্বিতীয় দাবি হলো যে আমাকে কেন শুধু শুধু আমার হামলা করা হলো? আমার একমাত্র সাক্ষী হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওই যে সেখানে যে বিভিন্ন দপ্তরের যে অফিসারগুলি, ওরা কিন্তু দেখে রাখছে, তাকে ছিল। এবং সেখানে সিসি ক্যামেরা আছে, মাননীয় স্পিকার। আর যেহেতু উনি আমার রাজনৈতিক অভিভাবক, পারিবারিক অভিভাবক, সেই সুবাদে ওনার কাছে আমার আবেদন থাকবে যে আমি যদি ন্যায়ভাবে সাধারণ মানুষের অধিকারের জন্য অভিযোগ করা থেকে আমার অপরাধ, আমি কি এই জন্য আমি মায়ের বারবার আঘাতের শিকার হব? আমি নাই মেসিয়ার ওরা দুজনে আমার সাথে আমারে কয় তুই চাউল বেচা খাস, তুই আমার চান্দা দিতে হবো, আমার টাকা দিবি তুই। আমি কিসের টাকা? তোরে কিসের টাকা দিব? তুই সহ তুই ছেলে, তোরে আমি টাকা দিতে হবে কেন? আমার টাকা দিতে হবো, তুই 5 লাখ টাকা চান্দা দিতে হবো আমাকে। আমি কি তোকে আমি টাকা দিতে পারবো না? আমি চাউল বেচা কোনো দিনও চাউল 1 কেজি চাউলও বেশি না। আমার জনগণ আছে, আমার জনগণে জানে আমি এর ভিতরে নাই। আমার আল্লাহর রহমতে আমি ব্যবসা করে বাদকে আমি এ নিয়ে চলি না। এটা করার পরে ওর ভাই স্বাস্থ্য ভাই সেলিম মেম্বার আমাকে ধাম ধাম ঘুষা শুরু করলো। আমারে পাজা করে ধরলো। ধরার পরে সেলিম মেম্বার একটা লাঠি এনে বাড়ি ঝাড়লো। আমি 8টা দিয়ে ঠেকাইলাম, আমার 8টা ভেঙে গেল। আর বাড়িটা যে ভেঙে যাওয়ার পরে আরেকটা বাড়ি মারলো। বাড়ি মার দিয়ে আমার মাথাটা বসে পড়ে, আমার মাথাটা এমন করে কাজ করে সরে এলাম। সরে এলামের লগে লগে ওর স্বাস্থ্য ভাইয়ের মাথাটা ধরছে, হয়তো আমার পিছন থেকে এমন করে ভাজা করে ধরছে। ধরার পর ওর মাথাটা তো সামনে পড়ছে, তখন আমি সরিয়ে গেছি। আর ওর মাথাটা বসে বাড়ি দিল ওর স্বাস্থ্য ভাই। এই পরিস্থিতির পরে আমাকে ওরা কী যে পিটালো, আমি অজ্ঞান হয়ে গেছি। আমি আর কইতারি না, বমির পরে বমি, হাসপাতালে যায়। যে জেলেদের প্রকৃত চালগুলা যেন সঠিকভাবে পেতে পারে এবং 160 জনের একটা তালিকা আছে, তারা প্রকৃত জেলে, তাদের জেলে কার্ড এবং আইডি কার্ড তাদের আমাদের কাছে প্রমাণ আছে। এই নামগুলার ব্যাপারে টিউনু স্যার কাছে অবহিত করার কারণে আসলে জসিম পাটের কাছে আক্রমণ করার একমাত্র কারণ। জসিম পাটের যে আজকের যে হামলার ঘটনা, এই সময় আমি ওই এলাকাতে ছিলাম না। ওই ইউনো অফিসের নিচে ঝামেলা হয়েছে, ওখানে ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, পাবলিক আছে, সবার কাছে জানেন যে আমি ওইখানে ছিলাম কিনা। আমি তজুমুদি যাইই নেই আজকে। আমার বাসা তজুমুদি থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে। কোনোভাবেই আমি তজুমুদি আজকে যাইও নাই। কোনো প্রমাণও যদি কেউ দেখাতে পারে যে আমি তজুমুদি উপস্থিত ছিলাম, সেটা হলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমাকে জড়ায় যে সে বক্তব্য দিছে যে আমি সেখানে উপস্থিত ছিলাম বা আমার ইন্ধনে এই ঘটনা ঘটছে, এটা সম্পূর্ণ তার মিথ্যা বানোয়ার রাজনীতিক ফায়দা লোটার জন্য সে এটা করছে, অন্য কিছুই না। আর আমার সেখানে ইউনিয়ন পরিষদের বিষয়, এটা চেয়ারম্যান মেম্বার ইউনো মহোদয় আছে, এরা এগুলি নিয়ন্ত্রণ করে। আমরা দেখি মানুষ পাইলো কি পাইলো না।